চেঁচামেচি করে, এই জন্য মানে আচ্ছা, এরপরে হলো যে মানে অ্যাডভান্টেজ অফ ই বিজনেস, তারপরে ডিসঅ্যাডভান্টেজ অফ ই বিজনেস, এগুলো কি যে মানে দেখা গিয়েছে যে এগুলো একটু পড়লেই বুঝতে পারবা। আচ্ছা এগুলো স্যার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়াইতে হবে না, সেটা আমি বুঝতে পারবো, সমস্যা হবে না। হ্যাঁ মানে বেসিক্যালি যে মানে এই স্লাইডের মধ্যে যতটুকু পর্যন্ত ছিল এটা হলো বেসিক ধারণা, যেটা যে স্যার আপনি জাস্ট আমাদের স্লাইডটা আমাদের যে গ্রুপ আছে মানে ওখানে জাস্ট পাবলিশ দিলেই হবে, আমরা পড়লেই বুঝবো। হ্যাঁ সেটা আর কি আমিও জানি যে হালকা একটু এটুকু মানে একটু বেসিক আইডিয়ার জন্য দেওয়া। বাকি হলো যে পরের ক্লাসগুলো যেগুলো হবে সেগুলো হলো যে তোমাদের প্র্যাকটিক্যাল বেস ক্লাস হবে। মানে প্রথমত ইন্ট্রোডাকশন বুঝতে পারিনি স্যার, প্রবলেমটা মেবি তখন থেকেই শুরু হবে, প্র্যাকটিক্যাল থেকে। প্রথম কি শুরু করবেন একটু বলে দেন, মানে কোন জায়গা থেকে শুরু করবেন? স্যার আমরা নেক্সট ক্লাসে কি কি প্রিপেয়ার করব, লাইক ল্যাপটপ, মানে আমাদের কি কাজ হবে ওয়ার্ডে বা কিছু বানিয়ে? মানে খালি হ্যাঁ ওয়ার্ডের মানে ওয়ার্ড ইন্টারফেস টোটাল আর কি, ফুল ওয়ার্ডটা মানে টোটাল তোমাদের মানে তোমাদের যে টোটাল আমি দেখাচ্ছি আর কি, দাঁড়াও। আচ্ছা ফার্স্ট আমাদের কোর্স আউটলাইন তো দিয়ে দেন, এইটাও একটু দিয়ে দেন। দুইটাই দিয়ে দিব। যেমন ধরো যে বেসিক্যালি যে লেকচারটিতে আর কি তোমাদের এই যে ইন্ট্রোডাকশন, ওয়ার্ড ইন্টারফেস, টেক্সট ফরম্যাটিং এন্ড এডিটিং, এ টপিক অ্যানালাইসিস বাই ইউজিং সাম বেসিক এলিমেন্টস, প্রিপেয়ার এ রিজিউমি, তারপরে ক্রিয়েটিং কলাম টেক্সট এন্ড অ্যাপ্লাই টেক্সট ওয়ার্ক, আচ্ছা ক্রিয়েটিং গ্রাফ এন্ড চার্ট, অ্যাপ্লাই পেজ কালার, মানে টোটাল মানে বেসিক্যালি এই যে ওয়ার্ড যে ফাংশনটা যেটা আর কি তোমরা পুরো ফুল দেখতেছো এখন, মানে এই পুরো ওয়ার্ড ফাংশনের মধ্যে মেনুবার থেকে শুরু করে এই সব যাবতীয় যত আর কি মানে এগুলো আছে, এগুলো সবগুলো নিয়ে মানে আর কি একটা বেসিক ধারণা দিব যে ওয়ার্ডের মধ্যে যেগুলো ম্যান্ডেটরি, যে মানে যেগুলো দ্বারা তোমাদের সবসময় কাজ করতে হবে, সেই ম্যান্ডেটরি টপিক গুলো এবং সব ম্যান্ডেটরি মানে আর কি মেনুবার গুলো নিয়ে আমি আর কি ডিসকাস করে দিব। মানে এটা হলো যে একটা ক্লাসের মধ্যে চলে যাবে। দেন সেকেন্ড থার্ড ক্লাসে চলে যাবে আমি যে এক্সেল এর মধ্যে, মানে প্রতিটার জন্য তোমরা একটা করে ক্লাস পাচ্ছ আর কি। স্যার আমাদের তো ক্লাসটা প্রতি সপ্তাহে একদিন হবে, তাই না? না এখন যে বিষয়টা সেটা হলো যে আমি ওই যেটা করতে চাচ্ছি সেটা হলো যে একদিন পর পর নিতে চাচ্ছি। স্যার ওটাই ভালো হয়, কারণ আমাদের আর কোনো ক্লাস নেই, সমস্যা নেই। এই জন্য ট্রাই করব। স্যার একটা প্রবলেম আছে স্যার, একদিন পর পর স্যার আপনার তো লেকচার যেদিন হয় সেদিন মেবি আমাদের একটু মানে টেস্ট করতে হবে, একটু বাকি প্র্যাকটিসের একটা ব্যাপার আছে, যদি করি যদি তো এগুলো প্র্যাকটিস না করলে কিছু পাওয়া যাবে না। প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে, এই জন্য আর কি মানে একদিন সপ্তাহে দুইটা ক্লাস রাখতে পারেন স্যার, বাট একদিন পর পর আসলে টাফ হয়ে যাবে। একদিন পর পর কি টাফ হয়ে যাবে? জি স্যার। স্যার মানে আমরা বলতে চাচ্ছি সবাই যে একদিন পর পর করলে আমাদের সপ্তাহে 3টা বা 4টা হয়ে যায়, সেখানে 2টা রাখতে বলতেছি যাতে পরে ক্লাস আমরা আবার প্র্যাকটিসে এনাফ টাইম পাই। এর বেশি টাফ হয়ে যাবে। মানে ওই যে আমি তো বললামই যে ম্যানেজমেন্ট থেকে বলে দিয়েছে যে মানে যত তাড়াতাড়ি পসিবল, এই জন্য ম্যানেজমেন্ট তো বলবেই স্যার, তার ম্যানেজমেন্ট অলরেডি প্রেসার দিতেই থাকবে, এটা তো বুঝছি, বলবো এটা না করা তো বলে লাভ নাই। আর স্যার আমরা তো মানে ওয়ার্ড এক্সেল পাওয়ারপয়েন্ট হয়তোবা তাও পারবো, বাট যখন গ্রাফিক্স বা ইলাস্ট্রেটরের কাজ আসবে তখন যে কি হবে আল্লাহ নোস। তো তখন এমনও হতে পারে আমরা সবাই মিলে খুব ভালো মতো প্রোটেস্ট করতেছি, ম্যানেজমেন্টকে বলতেছি আমরা করবোই না, এরকমও হতে পারে। আচ্ছা ক্লাসের মাঝখানে কিছু করা যাবে না, করতে হলে ফার্স্টেই বলা লাগবে। না আসলে হ্যাঁ এটাও একটা কথা স্যার, মানে আপনাকে একটু ফ্র্যাঙ্কলি বলতেছি, এটাও একটা কথা। আমরা শুরু করে আমরা লাইক শুরু করলাম একটা জিনিস মানে অর্ধেক করে ফেললাম, কারণ এখানে যে টপিক দেখতেছি টোটাল হোল যে মানে আপনার কোর্স আউটলাইন, এখানে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট 3টা ক্লাস চলে যাবে, তো 3টা লেকচার, আজকে একটা বিগিনিং 4টা লেকচার চলে যাবে, টোটাল ক্লাসই 10টা। তখন যদি আবার যে আমরা বলতে যাই ম্যানেজমেন্ট, আবার ওনারা এরকম না বলে ফেললেই হয় যে তোমরা অর্ধেক করে ফেলছো, একটা টিচারকে এনগেজ করে ফেলছি, সে তোমাদের ক্লাস শুরু করে দিছে, এখন তোমরা না করতেছো,
এখন আমরা এটা বলতে পারবো যে আমরা এই ক্লাসটা আজকে করে এই ক্লাসটা সম্পর্কে একটা ধারণা নিয়েছি, তো ধারণা নিয়ে দেখলাম যে এটা আমাদের জন্য মানে টাফ হয়ে যায়, তাই আমরা এটা ক্যারি করতে চাই না, এভাবে স্যার আমরা বলতে চাই। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি স্যার, তারপরে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমাদের জায়গায় একটু মানে নিজেকে একটু থিঙ্ক করে দেখেন যে আমাদের আসলে প্রবলেম হয়ে যাবে। আমরা ইলাস্ট্রেটর গ্রাফিক্স কিছুই বুঝবো না। আমাদের মানে আমি ভিডিও মানে টিউটোরিয়াল দেখে অনলাইনে আমি নিজে ট্রাই করেছি কয়েকবার, যেটা নামানো যায় ইন্টারনেট থেকে সফটওয়্যার মোটামুটি, বা ফ্রি যে ট্রায়ালে 2-1 দিন থাকে শেখার জন্য ট্রাই করছি, পসিবলই হয় না। দেখা যাবে যে এটা একদম ল্যাবে বসে স্যার আমার সামনে হাতে কলমে ধরায় যদি আমাকে একটু শেখায়, সেটা একটা অন্যরকম ব্যাপার, এটা একে সবেই না। সো এই জন্যই বলতেছি এত করে। এটা আমি বুঝতে পারছি, বাট এখন দেখো, এখন আমি তো বললামই যে আমি তো এখন আমাদের ক্লাসগুলো এটা একটু প্র্যাকটিক্যাল বেস, তো তারপর এখন তোমরা এখন যদি কথা বলতে চাও কথা বলতে পারো। এখন এখানে তার আমি তো তোমাদের বাধা দিতে পারবো না, বাট তোমরা কথা বলে দেখতে পারো। স্যার আপনি বাধা দিবেন না ঠিক আছে, বাট আপনি সাপোর্ট দেন পরে। এখন সাপোর্টের যে বিষয় আমি তো বললামই যে এটা কিছুটা ক্ষেত্রে বুঝি, তারপরে এখন আগে দেখো তোমাদের ম্যানেজমেন্টটাকে কি বলে, কারণ যে ম্যানেজমেন্ট তোমাদের সাথে হয়তো কথা বলার পর তারপরে হয়তো বা আমাকে যখন মানে ই করবে, কারণ তোমাদের উপর দেখা যাবে তোমরা কথা বলার পর দেখা যাবে পরে আমাকে আবার ডাকবে, তো আমাকে ডাক দেওয়ার পর দেন আমি হয়তো তখন সিচুয়েশন বুঝে হয়তো তখন একটা অ্যান্সার দিতে পারবো। বাট এখন আগে মানে ম্যানেজমেন্ট যেহেতু মাঝখানে এটা তোমাদের ডিসকাস করে দিয়েছিল, এটা আমি নিজেও জানি, যে কারণ আমি নিজেই তো এই সব দিয়ে তোমাদেরকে মানে কি করে দিয়েছিলাম, ঠিক আছে, আমি নিজেই দিয়ে আসছিলাম। তো এখন যেহেতু ম্যানেজমেন্ট আবার ডেকে বললো যে ক্লাস নিতে হবে, তো যে কারণে এখন দেখো এখন তোমরা কথা বলে দেখো। বাট যতটুকু আমি বুঝতেছি যে মানে ম্যানেজমেন্টেরও একটু প্রেসারে পড়ে গেছে, যেহেতু মানে আর কি তোমাদের নেক্সট এখন নেক্সট ব্যাচ আবার মানে আর কি এন্ট্রি হবে, কারণ যে ওইভাবে স্পেস দিতে পারবে কিনা সেটা আমি জানি না। তারপর আগে তুমি ম্যানেজমেন্টের সাথে কথা বলে দেখো। স্যার এই সময় তো পৃথিবীর সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই না? হ্যাঁ সবাই একটু পিছাবে, সবাই পিছাবে, এটা একদম নরমাল। মেনে নিতেই হবে, সবাইকে মেনে নিতে হবে। স্যার আমরাও তো মেনে নিয়ে অনেকগুলা ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাস করলাম স্যার। স্যার চুপ করে একটু বলি। স্যার আমি একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার যদি এটা আমরা এটা মানে কথাবার্তা বলে যদি এটা আমরা ক্লাসটা ক্যান্সেল করাতে পারি, তাহলে এই ক্ষেত্রে কি আপনার কোনো ক্ষতি বা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে? আমার কোনো ক্ষতি বা সমস্যা হওয়ার কোনো কিছু নেই, কারণ যে এটা আমার ওরকম ভাবে মানে ক্ষতি যে হবে তা না। এখন আমি ম্যানেজমেন্টে যেহেতু কর্মরত আছি, যে কারণে ম্যানেজমেন্ট যদি আমাকে বলে যে ঠিক আছে আপনার এই ক্লাস আপনি এতদিন পরে নেন, আমি তখনই নিতে পারবো, কারণ যে স্বাভাবিক যে আমার কর্মরত স্পেস থেকে আমাকে এখন ম্যানেজমেন্ট যখন যেভাবে ডিসিশন দিবে আমি সেভাবেই করতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে স্যার, তাহলে আমরা আমাদের মতো চেষ্টা করতে থাকি। আসলে মানে এটা আপাতত স্টপ রাখা যায় কিনা, ইন ফিউচার দরকার হলে আমরা ক্যাম্পাস খুলে তখন করে ফেলবো। হ্যাঁ আমরা কথা বলে দেখি, আসলে কথা বলে দেখো এখানে। তার আমি তো বললামই যে তোমরা তোমাদের কথা বলার পর হয়তো ম্যানেজমেন্ট কি ডিসিশন নিয়ে আমার সাথে কিভাবে কথা বলবো এটা আমি তখন বুঝতে পারবো, আমি কিন্তু এখন কিছুই বুঝতে পারবো না। তো তোমরা আগে কথা বলে দেখো, তারপরে তোমরা যদি তোমাদের কথা যদি মনে করো যে ম্যানেজমেন্ট মেনে নিয়ে যদি করে আমাকে যদি বলে, আমি তাহলে ওইভাবে প্রসেস করবো, আমার কোনো সমস্যা হবে না। আমাদের সাথে কি কথা হয়, ম্যানেজমেন্ট আমাদেরকে কি সিদ্ধান্ত দিলে সেটা তো আপনাকে আগে জানাতে হবে স্যার, যে হ্যাঁ সেটাই তো বললাম, কারণ না যে ওটা তো আমি না জেনে তো আমি তার ডিসিশন বলতে পারবো না। মানে আগে আগে দেখো তোমরা আগে মানে কথা বলে দেখো যে তোমরা কিভাবে মানে তোমরা কি করে। এই রায়হান কই গেল? রায়হান থাকলে কথা বলবে। আচ্ছা রায়হানকে বলবো না কথা বলতে, নেট চলে গেছে নাকি সমস্যা? তাহলে আজকে আমাদের ক্লাস কি এই পর্যন্তই শেষ? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি জাস্ট একটা বেসিক আলোচনা করলাম, আর হচ্ছে জাস্ট পরিচিতি পর্বটা একটু সারলাম। বাকিটা হয়তো বা পরের ক্লাস থেকে তোমাদের ওই মানে প্র্যাকটিক্যাল ক্লাসটাই শুরু হবে, মানে ওয়ার্ড দিয়ে শুরু করতে হবে। বাকিটা এখন দেখো, যদি মানে তোমরা যদি এখন কথা বলি করো, তারপরে আমাকে একটু জানাও যে মানে তোমরা কি কথা বলেছো এবং তোমাদের সাথে স্যাররা কি ডিসিশন নিয়েছে। কেননা যে আমি যেটা করেছি মানে ম্যানেজমেন্টের সাথে আমার যেভাবে কথা হয়েছে, বলেছি যে হয়তো একদিন পর পর ক্লাস নিয়ে আমি হয়তো শেষ করে দিতে হবে।
স্যার প্রবলেম নেই, আমাদের তো গ্রুপ আছে, আমরা আপনাকে জানাবো, সমস্যা নেই। বুঝতে পারিনি স্যার আমরা আর কি কথা বলে আপনাকে আগে ইনফর্ম স্যার আমাদের গ্রুপ আছে তো, মানে আমাদের জানাবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনাকে জানাই দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, স্যার থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।